মুহররম মাসকে বলা হয় শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই সম্মানিত 4টি মাসের ভিতরে প্রথম মাসটি হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস রজব মাস, জিলকদ জিলহাজ মাস পাওয়ার পরে আমাদের করণীয় কি আল্লাহ এখানে তুলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসসমূহে তোমরা কারোর উপর জুলুম করো না। কথা কে বলছে জানো? সেই সময় মক্কার কাফেররা এই 4টি মাস যুদ্ধ বিগ্রহ মারামারি দাঙ্গা হাঙ্গামা সব তারা বন্ধ করে। কিন্তু আজ আমরা দেখতে পাই এই মুহররম, রজব, জিলকদ, জিলহাজ আসার পরে মনে হয় এগুলি বন্ধ আছে। আল্লাহ তাআলা বললেন 12টি মাসের ভিতরে আমি আল্লাহর কাছে 4টি মাস সম্মান। তার ভিতরে প্রথম মাসের নাম হচ্ছে মুহররম। এই মাস সমূহে কারোর উপরে জুলুম করা, অত্যাচার করা, এটা আল্লাহ প্রদত্ত নিষিদ্ধ। ফায়সালা রায় কার যেমন, কিন্তু আজ আমরা মুসলমান দাবি করার পরে এই পবিত্র মুহররম মাস পাওয়ার পরে আমরা কি মানুষের উপরে জুলুম বন্ধ করতে পেরেছি? আমরা কি অত্যাচার জমিয়ে রাখতে পেরেছি? মুহররম মাস পাওয়ার পরে কয়েকটা শিক্ষা আমাদের জন্য আসে। তার ভিতরে অন্যতম শিক্ষা হচ্ছে কারোর উপরে জুলুম না করা, কারোর সাথে বিবাদে না যাওয়া, কাউকে কষ্ট না দেয়া। আমরা কি মুহররমের অসংখ্য শিক্ষার ভেতরে প্রথম নাম্বার এই শিক্ষা আমরা কি আমাদের জীবনে নিতে পারি না? আল্লাহ যেন আমাকে সহ সকলকে তৌফিক দান করে। 2 নম্বরে মুহররমের শিক্ষা হচ্ছে মুহররমের গুরুত্বপূর্ণ রোজা, যেটাকে আমরা আশুরার রোজা বলি। মুহররম মাসের 10 তারিখকে আরবিতে বলা হয় আশুরা। মুহররমের 10 তারিখকে আরবিতে কি বলা হয় জানো? আশুরা। তো মুহররমের যে শিক্ষা, এই শিক্ষার ভেতরে 2 নাম্বার শিক্ষা হচ্ছে যে মুহররম তথা আশুরা রোজা। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদানের রোজার পর পরে যে রোজার দাম সবচেয়ে আল্লাহর কাছে বেশি, ওই রোজা হচ্ছে কোন রোজা? মুহররম মাসের আশুরা রোজা। কিসের রোজা? রাসূলুল্লাহ হাদিস, কেউ যদি আশুরার রোজা রাখে মহান আল্লাহ তাআলা তার বিগত বছরের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। তবে রোজা হবে 2টা। কয়টা? 2টা। সবাই বলে আমরা যারা রাখতে সক্ষম, যাদের রাখার মতো অ্যাবিলিটি আছে, আমরা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? কারণ রোজা রাখলে পরে আমাদের লস নেই, 100তে 100 আমাদের উপকার, আমাদের লাভ। কারণ এতদিন ধরে আপনি আমি যা খাচ্ছি পেট থেকে সব কিন্তু বের হচ্ছে না। কিছু বের হয়, কিছু কি হয়? আটকা পড়ে যায়। যেটা আটকা পড়ে যায় এটা আপনার আমার জন্য অত্যন্ত ক্ষতিকর। এটা একটা বর্জ্য পদার্থ। এটা যদি আপনি আপনার বডি থেকে মেরে ফেলতে চান, একে যদি আপনি হত্যা করতে চান, আপনার বডিটাকে যদি আপনি ক্লিন করতে চান, তাহলে আপনার কাজ হবে মাঝে মাঝে রোজা রাখা। কি রাখা? ওই মাহে রমাদানে রোজা রেখেছেন, হয়তো মাঝখানে আর কেউ রোজা ওইভাবে রাখেন। আমি দৃষ্টি আকর্ষণ করছি সকলের আকর্ষণ করছি, যদি পারেন আশুরার রোজা রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সংশোধন করে তৌফিক দান করেন। বলি আমিন।
মুহররমের 3 নাম্বার শিক্ষা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করা। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নবীজি দেখতে পেলেন ইহুদিরা রোজা রাখছে। নবীজি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রেখেছো? ইহুদিরা ডাকিয়া বললেন, হে রাসূল, এদিনে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। আমরা মুসা আলাইহিস সালামের সম্মানার্থে রোজা রেখেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে নবীজি প্রতিজ্ঞা করলেন, তোমাদের যে মুসার সাথে আমাদের সম্পর্ক অনেক অনেক বেশি, আর একটি করে আমরা আশুরা রোজা রাখবো না। আল্লাহ তাআলা যদি আমাদের আগামীতে বেঁচে রাখে, আমরা দুইটা রোজা রাখবো, 9 অথবা 10, 10 অথবা 11। কয়টা রোজা? আশুরা রোজা কিন্তু ছিল একটা, আর এই রোজাটা ছিল প্রত্যেকটা পয়গম্বরের জন্য ফরজ। রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্ব পর্যন্ত এই আশুরা রোজা ছিল কি? সবাই বলে। কিন্তু যখন মাহে রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আশুরার এই রোজাকে বিলুপ্ত করলেন। তো পবিত্র মুহররম মাসের যে 3 নাম্বার শিক্ষা, সে শিক্ষা কি? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ না করা। এটা হারাম করে দিয়েছেন মুসলমানদের জন্য কে জানো? তার বাস্তব প্রমাণ, নবীজি হিজরত করলেন মদিনায়, তিনি দেখতে পেলেন ইহুদিরা রোজা রেখেছে। জিজ্ঞেস করলেন, তোমরা কিসের রোজা রেখেছো? তারা বলছে, আমরা আশুরা রোজা রেখেছি। কেন? যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে মুক্তি দিয়েছে। আল্লাহ রাসূল আর কিন্তু মুহররম তথা আশুরা রোজা ওইভাবে একটি রাখেননি। পরের বছর থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার 2টা করে রোজা দিয়েছেন। এর থেকে প্রমাণিত হয় ইহুদি খ্রিস্টানদের কোন অনুসরণ করা মুসলমানের জন্য জায়েজ নেই। এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা কি? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, যাদের ঈমান আখিরাত পরকালের প্রতি আছে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে গ্রহণ করবে না এটা আউলিয়া, বন্ধু রূপে। কারণ ওরা এক একজন আরেকজনের বন্ধু। কে বলছেন? আরো জোরে। যারা তাদেরকে অনুসরণ করবে, ফলো করবে, আল্লাহ তাআলা শেষে বললেন আল্লাহ পাক বলেন তারাই তাদের দলভুক্ত হবে। এই আয়াত থেকে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় হিজরত, এই দুইটাকে সামারাইজ করে এতটুকু আমরা শিক্ষা নিয়ে বলতে পারি, মরার আগ পর্যন্ত আমরা কোন ইহুদি খ্রিস্টানের অনুসরণ করব না। পারবো না? বুখারীর হাদিস বলছি, নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি কাউকে অনুসরণ করে, কেউ যদি কাউকে ফলো করে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার সাথে তার হাসর হবে। আপনি যদি দুনিয়ার পর ইহুদি খ্রিস্টানকে ফলো করেন, তাদের কৃষ্টি কালচার গুলো যদি আপনি আপনার জীবনে মেলাতে শুরু করেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এক এক করে সব জায়গায় যদি আপনি দাঁড় করানোর চেষ্টা করেন, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন,
যত ভালো আমলেই করেন না কেন, কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টানদের সাথে আল্লাহ দাঁড় করাবে। আর এরা তো জান্নাতুল ফেরদাউসে যাবে না, কথা না বলে বুঝে কি? সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা, 3 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 85 নাম্বার আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আমাইয়াবতাগি বাইনাল ইসলামি দীনান ফালাইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে যারা যে কেউ হতে পারে আমি আল্লাহর ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো কিছু যদি গ্রহণ করে, আমি আল্লাহর ইসলামে যা আছে এটাকে বাদ দিয়ে পৃথিবীতে তারা যদি কোন ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার নিজের জীবনে ধারণ করে, মানুষের তৈরি করা মানব রচিত আইনের পক্ষে যদি তারা থাকে, ওরা পৃথিবীতে যাই করুক না কেন একটাও আমি আল্লাহর কাছে কবুল হয় না, হচ্ছে না, হবে না। এই কথা কার যেন বলেন আল্লাহ। ফালাইয়াকবালা মিনহু, অতঃপর কখনোই কবুল হবে না। এতটুকু বলেই যদি আল্লাহ আর কিছু লাগিয়ে দিতেন আয়াতটি শেষ হয়ে যেত না। শেষে আল্লাহ তাআলা দিলেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে এই মানুষগুলি ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আপনি দুনিয়ায় যা করছেন এটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, এর বিনিময়ে কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চান, কিয়ামতে যদি ক্ষতিগ্রস্ত মানুষের কাতারে দাঁড়াতে না চান, আপনার বিবেক বুদ্ধির কাছে আপনি প্রশ্ন করবেন, আপনি কি আল্লাহ তাআলার জীবন বিধানের কাছে সারেন্ডার করবেন? আল্লাহর ইসলামের কাছে আপনি কি আত্মসমর্পণ করবেন? আল্লাহ যেভাবে আপনাকে দুনিয়ায় জীবন যাপনের জন্য ইসলামে বিধিবিধানগুলি একটার পর একটা আপনার আমার জন্য অব্যাহত রেখেছেন, আপনি কি তা গ্রহণ করবেন, না ইহুদি খ্রিস্টান মানুষের তৈরি করা আইন মতবাদের পক্ষে যাবেন? এই প্রশ্ন আমি আপনার কাছে ছুড়ে দিলাম। সিদ্ধান্ত নেবার, ডিসিশন নেবার পালা আপনার, আর বলার কথা আমি বললাম, মানলেও শোনো, না মানলেও শোনো। এজন্য পবিত্র মুহররম মাস আমরা পেয়েছি। 3 নাম্বার শিক্ষা হচ্ছে মরার আগ পর্যন্ত আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা জিন্দা থাকতে কোন ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করব না। কোন ইহুদি খ্রিস্টান আমাদের বন্ধু হতে পারে না, পারবে না। রাখা যাবে তো? আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে যেন আমল করবার তৌফিক দান করেন। বলেন আমিন।